চলে এলাম বন্ধুরা তোমাদের সঙ্গে আর একটা ভিডিও নিয়ে শেয়ার করতে। আজকে আমার দিনটা শুরু হয়েছে ঠাকুর ঘর দিয়ে। সকালবেলা ঠাকুর ঘরে সব বাসনপত্র মেজে গুছিয়ে নিয়েছি, প্রদীপটাও সাজিয়ে নিয়েছি। আর এইখানে দেখো গোপালের চানের জল, প্যান্ট, গামছা নিয়ে নিয়েছি। আর এই যে মাকে দর্শন করলে। আর কালকে দেখো সব নতুন লাল কাপড় পাতা হয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। আর বজরংবলির ফুলটা না আমি পরিষ্কার করব না, বাবা নালে ছেলে করবে, আর ওই জন্য করিনি। আর আমার সোনারাও উঠে বসে পড়েছে, এবার চান করে খাবে। পুজো টুজো সেরে কিন্তু আমি ওপরে চলে এসেছিলাম। এসে আমি রান্না বসিয়েছি, কারণ আজকে আগে পুজো করেছি, পরে রান্না করেছি। একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি, না হলে দেরি হয়ে যাবে। আজকে তো আর ছুটির দিন নয়, আজকে অফিস আছে, তাই জন্যে বসিয়ে দিয়েছিলাম। তাড়াতাড়ি করে দেখো রান্না করে ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি। কি কি রান্না করেছি তোমরা দেখতেই পাচ্ছ। পোস্ত করেছি, বেগুন ভাজা, পেঁপে ভাজা, আর করেছি টকের ডাল। এটাই ছিল আজকের মেনু। আর নিরামিষের দিন যেহেতু তাই। আর ছেলেকে কিন্তু ভাতটা বেড়ে দিচ্ছি, ও আগে খেয়ে নিচ্ছে, কারণ ওর খেতে খুব দেরি হয়। তোমরা সবাই জানো যে আমার ছেলের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই অ্যাক্সিডেন্টের পর থেকে ও কিন্তু আর তাড়াহুড়ো করে খেতে পারে না, আস্তে ধীরেই খায় ও। তারপরে দেখো ছেলেকে খেতে দিয়েছিলাম, ওর বাবাকেও দিয়ে দিয়েছি, এবার লাস্টে কিন্তু আমি খেয়ে নিচ্ছি, কারণ আমারও খিদে পেয়ে গেছিলো। আর গরম গরম নিরামিষে তো গরম গরম খেয়ে নিলে বেশ ভালোই হয়, তাই কিন্তু আমিও খেয়ে নিচ্ছি। এটা আমার ভাত বেড়ে নিচ্ছি, নিয়ে মোটামুটি গরম গরমই খেয়ে নিয়েছি। তারপরেই দেখো সন্ধেবেলা সন্ধে দিতে গেছি। খেয়ে একটু শুয়েছিলাম, আর পুচকুটা এসেছিলো, ওর সাথে একটু খেলছিলাম। তারপরে সন্ধে দিতে গেছি। এই যে মাকে দর্শন করো, মাকে দেখো আজকে নীলমালা আর লালমালা পরে কি সুন্দর লাগছে। তোমরা সবাই মাকে দর্শন করো, আর অবশ্যই জানাবে কিন্তু কমেন্টে যে মাকে কেমন লাগছে। আমার তো সব সময় মনে হয় মায়ের দিকে তাকিয়ে থাকি, তোমরাও কমেন্টে জানাবে। তারপরে উপরে এসে দেখো রাতের রান্নাটা সেরে নিচ্ছি। আজকে তাড়াতাড়ি করে নিচ্ছিলাম রাতের রান্নাটা, তাড়াতাড়ি মানে তাও আমার 9:30 বেজে গেছিলো। রাতে দেখো পটল আলুর তরকারি করেছি। এই যে 1 পিস বেগুন ভাজা কিন্তু দুপুর থেকে রয়ে গেছে, আর এইখানে রয়েছে পোস্ত, সঙ্গে কিন্তু একটু ডালও আছে। ওই জন্য সব কিছু ছিল। তারপরে আমি আটা মাখতে যাচ্ছিলাম, দেখি কর্তামশাই এসে হাজির। কর্তামশাই কী এনেছে দেখো, মানে যখন কপালে থাকে না তখন এভাবেই জুটে যায়। কর্তামশাই এনেছে ঠাকুরের ভোগ। খিচুড়িটা দেখে তো মনে হচ্ছিল যে এত ভালো হয়েছে খিচুড়িটা, বলার কথা নয়। তারপরে এই যে আলুর দম দুটো করে, মানে 2 কৌটো খিচুড়ি, 2 কৌটো আলুর দম, এগুলোই কিন্তু সব দুটো দুটো করে দিয়েছে। আর এই যে 2 কৌটো পায়েসও দিয়েছে। এইতেই আমাদের মোটামুটি অনেকটাই হয়ে যাবে। আর তরি তরকারিগুলো রয়েছে দুপুরের, একটু ভাতও আছে, এই দিয়েই হয়ে যায়। আর ঠাকুরের ভোগের খিচুড়ি তো দেখলেই মনে হয় আগে খাই। যাই হোক, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর অবশ্যই আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এভাবেই যেন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি রোজ।